পোলাটা মাদ্রাসায় পড়াই, বেতন দিতে পারি না, কী করবো? এখন ওই পোলাটারে কইছি আমার ইচ্ছা আমি আরে হাফেজ বানাম, কইছি যদি আমি আরে দেখতে যাইতে পারি আমার মনের আশা পূর্ণ হইব। আমি আমি বলি যে আমাকে আল্লাহ নিয়ে যাক, উনি বেঁচে থাক, ওনার ছাড়া আমি অসব। আমার বাবার থেকে আনছি, কিন্তু আমার এখন মনে করি আমার ছেলে সন্তান ছোট। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আছি এখন হচ্ছে যে বাসাবো মাদার টেক। আপনার পাশে একজন বোনকে দেখতে পাচ্ছেন আর একজন ভাইকে দেখতে পাচ্ছেন। তো এই যে ভাইটা উনি এমন একটা বিরল রোগে আক্রান্ত যে মানে উনি এখন এমন একটা পর্যায়ে চলে আসছে যে আল্লাহ যদি ওনাকে সুস্থ না করেন উনি সুস্থ হবে কি না সন্দেহ আছে। তো আমরা কথা বলবো ওনার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ ইলিয়াস। 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 দেশের বাড়ি কোথায় আপনার? পটুয়াখালী জেলা, পটুয়াখালী। দশপিনা থানা। আচ্ছা, কি সমস্যা? আমার সমস্যা তো আজকে 3 বছর ধরে কিডনির সমস্যা, অনেক চিকিৎসা করাইছি, প্রাইভেট করাইছি, পরে কিডনি হাসপাতালে ভর্তিও করছে, ডায়ালিসিস করি, সপ্তাহে লাগে 7,000 টাকা। পরে কি করবো, পরে আমার 2-3 কাঠা জায়গা ছিল, সেগুলো বেচেও আমি আমার বাবার থেকে আনছি, কিন্তু আমার এখন মনে করি আমার ছেলে সন্তান ছোট, কিন্তু আমার ডাক্তারে বলছে আমার 17-18 লাখ টাকা লাগবে যদি কিডনি ট্রান্সফার করি। যদি আমি যোগাইতে পারি তাহলে ডাক্তারে চেষ্টা করে দেখবো কিডনি চেঞ্জ করে, কিন্তু আমার তো বাঁচার ইচ্ছে আছে, আমার ছেলে সন্তান ছোট, এই আর কি। এখন দেশবাসীর কাছে আমার আকুল আবেদন, তারা যদি সাহায্য সহযোগিতা করে দেশবাসী, তাহলে যদি আমার উপকার তাদের উচিত আল্লাহ তাআলা মাফ করে আমার সুস্থ করে, এই আমার আবেদন। ছেলে মেয়ে কয়জন? আপনি? আমার 4 ছেলে। 4 ছেলে। জি, ওনার এই সমস্যা কতদিন থেকে? এই 3 বছর ধরে ধরা পড়ছে। 3 বছর থেকে জি ধরা পড়ছে। জি জি। আপনার এমনি এই বর্তমানে যে আপনার ফ্যামিলি কিভাবে চলে যায়? এখন ফ্যামিলি আমার, ওনার চাচা আছে, উনি ঘর ভাড়াটা দেয়, আর আমি টুকটাক টেলারের কাজ করি, এই দিয়ে কোনো রকম চলে আর কি। আপনার বাচ্চারা কি ছোট? হ্যাঁ, ছোট। ওনাকে যে ডাক্তার দেখাইছেন রিপোর্ট আছে না? জি, সব রিপোর্ট আছে। এখন ডাক্তার কি আশ্বাস দিয়েছে যে উনি সুস্থ হবেন? ডাক্তার বলছে যে একটা কিডনি পাল্টাইলে অন্তত উনি বাঁচতে পারবে, কিন্তু সে ব্যয়বহুল খরচ, আপনারা কি পারবেন? তো আমাদের তো টাকা পয়সা নেই, আমরা কেমনি সাহস করে বলি যে আমরা পারবো? তো এতদিন মনে করেন ওনার চাচা ওনারে অনেক টাকা দিছে চিকিৎসার জন্য, এককালীনই 3 লাখ টাকা দিছিল, ওগুলি প্রাইভেটে চিকিৎসা করতে করতে শেষ। লাস্ট ফিনিশিং আমরা কিডনি হাসপাতালে ভর্তি হয়েছি, 2বার ভর্তি ছিলাম। তো ওনার বাবার কিছু জমি ছিল, উনি বিক্রি করে ওটাও শেষ। এখন এই টাকার জন্য ডায়ালিসিস বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেলে তুমি মারা যাবে না, তার বাঁচানো যাবে না। এই জন্য আমি ওই মোবাইলে দেখি আপনারা আমি মেসেজ করছিলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের সমাজে এরকম বহু ভাই বোন আছেন যারা খুব কষ্টে জীবনযাপন করেন। অনেক মানুষ আছে না খাওয়া থাকেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সুস্থতা হচ্ছে আল্লাহর কাছে। আল্লাহ যেমন মানুষকে রোগ দেয়, আবার আল্লাহ মানুষকে সুস্থ করে। আল্লাহ তো ঘরে বসে থাকলে আল্লাহ সুস্থ করে দিবে না। সুস্থ হওয়ার জন্য আপনাকে ওই ডাক্তারের কাছেও যাইতে হবে, ট্রিটমেন্ট করতে হবে। তো আমাদের চতুর্দিকে এরকম বহু মানুষ আছে যারা এতটা অসহায় যে আপনি দেখবেন বড় বড় অনেক বিল্ডিং দেখা যায়, বড় বড় অনেক গাড়ি দেখা যায়, বড় বড় অনেক বাড়ি দেখা যায়। তো বড় বাড়ি, গাড়ি, বিল্ডিং এগুলো দিয়ে কি হবে? এগুলো একদিন মাটির সাথে আল্লাহ তাআলা মিশিয়ে দিবেন। এই পৃথিবী আল্লাহ তাআলা একদিন ধ্বংস করে দিবেন, কিছুই থাকবেন না, মানুষও থাকবে না। যে মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীতে শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে সৃষ্টি করছে, অথচ আমরা শ্রেষ্ঠত্বের যেই ভূমিকা, শ্রেষ্ঠত্বের যে মন মানসিকতা, এগুলো আমাদের ভিতর থেকে নষ্ট হয়ে গেছে। আমি খাচ্ছি কিনা, আমার পাশের ব্যক্তিটা খাচ্ছে কিনা, আমার পাশের ব্যক্তিটা অসুস্থ কিনা আমরা খোঁজখবর রাখি না। আমরা সবসময় মনে করি যে নিজে বাঁচলে বাপের নাম, নিজে বাঁচাটা ফরজ হয়ে গেছে। কিন্তু আপনি চাইলেই কিন্তু আপনার পাশের ব্যক্তিটাকেও আপনি সহযোগিতা করতে পারেন। এই যে লকডাউন, বেশ কয়েকদিন থেকে লকডাউন, কত মানুষ যে কষ্টে জীবনযাপন করতেছে, কত মানুষ যে না খায় আছে, আপনি নিজের চোখে না দেখলে আপনি কখনো বিশ্বাস করবেন না। অথচ আমরা দেখেও না দেখার ভান করে থাকি।
এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট করে বলছে যে মানব জাতির জন্য কোরআন দেওয়া হয়েছে, মানব জাতি যেন কোরআনের বিধান মেনে, আল্লাহর হুকুম মেনে যেন জীবনযাপন করে, মানুষ যেন মানুষের পাশে দাঁড়ায়, মানুষ যেন মানুষকে সহযোগিতা করে। আজকে আমি গরু মাংস দিয়ে ভাত খাচ্ছি, মুরগি দিয়ে ভাত খাচ্ছি, আরেকজন আলুর ভর্তা ডাল দিয়ে খায়, মানে আমার খুব মজা লাগে, নিজে মজা করে খাচ্ছি। কিন্তু আল্লাহকে এটা বলে দিছে, আল্লাহ প্রত্যেকটা মানুষের রিজিক প্রত্যেকটা মানুষের সাথে সম্পৃক্ত করে দিছে, অথচ আমরা মানুষের জন্য কিছুই করতে পারি না। যারা আজকের এই ভিডিওটি দেখবেন, এই ভিডিওটি শেয়ার করবেন, যেন এই ভাইটা যেন চিকিৎসা করে অন্তত নিজে, যেন ওনার বাচ্চারা অনেক ছোট, ইনকাম করার যে কেউ একজন দরকার সেরকম ব্যক্তি কিন্তু ওনার ফ্যামিলিতে কেউ নেই, দুইটা বাচ্চাই ছোট, 8 বছর 10 বছর বয়স হবে। এই মানুষটা যেন বাঁচতে পারে, ওনাকে সবাই সহযোগিতা করবেন। একজন মানুষকে সহযোগিতা করলে আল্লাহ খুশি হয়। আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহর বান্দা হয়ে থাকেন, আপনি যেই ধর্মেরই হন না কেন, আপনি তো মানুষ। মানুষকে ভালোবাসার জন্য মুসলমান হইতে হবে না, মানুষকে ভালোবাসার জন্য আপনাকে পীর হইতে হবে না, মানুষকে ভালোবাসার জন্য আল্লাহর ওলি হইতে হবে না, মানুষকে ভালোবাসার জন্য জাস্ট আপনার ভিতরে আন্তরিকতা ভালোবাসা থাকলেই হবে। আপনি চাইলে যে কোনো মানুষকে পরিবর্তন করে দিতে পারেন, আপনি যে কোনো মানুষের চিকিৎসা করাইতে পারেন। আমাদের সমাজে যারা প্রভাবশালী ব্যক্তি আছেন, যারা পয়সাওয়ালা আছেন, একজন মানুষ চাইলে একজন মানুষকে সহযোগিতা করে উঠিয়ে দিতে পারে, কিন্তু আমরা করি না। আমরা কেন করি না জানেন? আমরা আরও চাই। আমাদের মানে আল্লাহ তো মানুষে দেয়, আল্লাহ মানুষের রিজিক দেয়, আল্লাহ মানুষের কোটি কোটি টাকার সম্পদ দেয়, আপনারা পরীক্ষা করে। কোনো মানুষ এই দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় এ বাড়ি নিয়ে যেতে পারবে না, এ গাড়ি নিয়ে যেতে পারবে না, কিছু নিতে পারবেন? কেউই নিতে পারবে না। কি নিতে পারবে? আমল নিতে পারবে। আপনি যে ভালো কর্ম করছেন সেটা আপনার সাথে যাবে, এই ছাড়া আপনার আর কিছুই যাবে না। হজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বর্তমান পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় সম্পদশালী ছিল ফেরাউন। ফেরাউন কি কিছু নিয়ে যেতে পারছে? কিছুই নিয়ে যেতে পারে না। এই ফেরাউনের সম্পদের চাবি বহন করার জন্য কয়েকশো ঘোড়াই লাগতো, অথচ সেই ফেরাউন এটা কাপড়ে পেঁচায়া তারে আল্লাহ তাআলা রেখে দিছে। আপনি চিন্তা করে দেখেন, এই মানুষদের পাশে দাঁড়াবেন, এই মানুষদেরকে সহযোগিতা করবেন। মানব সেবার থেকে বড় ইবাদত আর কি হইতে পারে বলেন? খালি নামাজ পড়লেন, কপাল ঘষলেন, হজ করলেন, কোনো কিছু কাজে আসবে না যদি আপনার পাশের ব্যক্তিটা না খায়া দুনিয়ার থেকে বিদায় হয়, যদি আপনার পাশের ব্যক্তিটা চিকিৎসার অভাবে দুনিয়ার থেকে বিদায় হয়। আপনাকে এগুলির জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। যার যার অবস্থান থেকে সবাই সহযোগিতা করবেন, অন্তত বাচ্চা নিয়ে নিজের চিকিৎসা করে যেন জীবনযাপন করতে পারে। কি চান এখন আপনি? ভাই চিকিৎসার জন্য আমার অর্থ হইলেই চলবে। এমনি মানে কেউ যদি সহযোগিতা করতে চায় কিভাবে করবে? কিভাবে এটা দিলে ভালো হয় এটা তো মানে আপনারাই কি ভালো জানেন। আপনাদের কি কোনো বিকাশ আছে? জি, আমার ওই যে নাম্বারটা দিচ্ছে ওটাই ঠিক বিকাশ। আছে, নাম্বারটা বলেন। 01759132827। আবার বলেন। 01759132827। এমনি কি হাঁটা চলা করতে পারেন? হ্যাঁ, সময় অসুস্থ হয়ে যায়, সময় একটু হাঁটতে পারি, এই যে ঘরে শুয়ে থাকি, যে মনে করেন ডায়ালিসিস না দিলে একবারই অসুস্থ হয়ে যায়। এখন সপ্তাহে মনে করেন 7-8 হাজার টাকা লাগে ডায়ালিসিসে। আচ্ছা, এখন তো মনে করেন আমার চিকিৎসা করার মতো এরকম তৌফিক নাই, না করলে তো আমার মনে করেন মরণ হয়ে যাবে। এমনি আপনার আত্মীয় স্বজন কেউ সহযোগিতার জন্য আসে? হেরা আগে পরে হেল্প করছে, কিন্তু এখন হেরা করতে চায় না। কয়দিন করবো? হয়তো ব্যয়বহুল চিকিৎসা, তারপর মনে করেন এখন আমার ছেলে সন্তান নিয়ে আমার খাওয়াটা বাচ্চাটাও কষ্ট, বুঝছেন? এই যে অনেক একটা টাফ ব্যাপার, কয়দিন কার থেকে চাইয়ে পাওয়া যায়, পাই না তো, কেউ দিতে চায় না টাকা পয়সা। সপ্তাহে যদি 7 থেকে 8 হাজার টাকা লাগে, এত টাকা আমি কোথায় পাবো? যদিও একটু জমি ছিল, এ দিয়ে চিকিৎসা করাইছি, এখন তো আমি একটা অনুপয় হয়ে গেছি। আমি যে সামনের সপ্তাহে ডায়ালিসিস করবো, এই টাকাও আমার কাছে নেই, এত অবস্থা খারাপ। এর কি এখন যদি মনে করেন দেশবাসী আমার সহযোগিতা করে, ডাক্তার বলছে একটা কিডনি বদলাইলে 17-18 লাখ টাকা লাগে, এটা যদি আমি যোগাই দিতে পারি মানুষের সহযোগিতা দানের মাধ্যমে, তাহলে যদি আমি আল্লাহ বাঁচাইলে যদি বাঁচতে পারি ছেলে সন্তান নিয়ে, এই আর কি আপনাদের সহযোগিতা। এই যে এটাই। এখানে
থাকেন ঢাকায় কত বছর ধরে আছেন? ঢাকা স্যার আমি আছি অনেক বছর ধরে, ছোটোবেলা থেকেই ঢাকা কাজকাম করতাম, সেলাইয়ের কাজ জানি। কিন্তু আজকে 3-4 বছর ধরে আমি পড়া। রোগ তো আর একদিনের না, রোগ যখন গাড়াই গেছে 3 বছর, কিন্তু আগের থেকেই আমার রোগ আস্তে 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 গাড়াইছে। এখন তো মনে করেন অচল হয়ে গেছি, আমি ইনকাম করি, এখন তো মনে করেন আমার চলার মতো নেই, কিডনি 2টা বাদ। 3 বছর ধরে আপনি বাসা থেকে বের হইতে পারেন না? না না একমাত্র ডায়ালিসিসে যাই, এনতে গাড়ি করে আর এ নিয়ে আমি তার তো উঠতে পারি না। আচ্ছা, শরীর হাত পা কাঁপে, মাথা ঘুরায়, আবার এই যে রক্ত দিতে হয়, তো রক্ত দিমু অনেকটা টাফ ব্যাপার, মিলান লাগে, লোক পাওয়া যায় না, আর সব রক্ত তো দেওয়াও যায় না, বুঝেন না। ডাক্তার আবার কইছে এত রক্ত দেওয়া যাবে না, যুতলেও পারেন একটা কিডনি বদলানোর জন্য চেষ্টা করেন। জি। ডাক্তার তো জানে না আমার কি পরিস্থিতি, কিন্তু চিকিৎসা করতে করতে আমার শেষ, এই আর কি। মানে এইটাই আমার আবেদন যে দেশবাসী যদি আমার সাহায্য সহযোগিতা করে, তাদের উচিলে আল্লাহ পাক যদি আমার কিডনি চেঞ্জ করলে আমার আল্লাহ রক্ষা করে। এই দিন থেকে যে কর্ম করেন না, বা এই যে আপনি বর্তমান যে সিচুয়েশনে ভুগতেছেন, কষ্ট হয় না আপনার? কষ্ট হয় না, কত কষ্ট, এখন তো এত কষ্টের কথা মনে করেন আজকে অনেক দিন ধরেই তো 3 বছরের কত কষ্ট কমু, অনেক সময় না খাইয়াও থাকি। হ্যাঁ, ছেলে সন্তান নিয়ে অনেক কাজ, পোলাটা মাদ্রাসায় পড়াই, বেতন দিতে পারি না, কী করবো। এখন ওই পোলাটারে কইছি আমার ইচ্ছা আমি আরে হাফেজ বানাম, কইছি যদি আমি আরে দেখতে যাইতে পারি আমার মনের আশা পূর্ণ হইব। কিন্তু স্যার এর আগে আমার এত বড় কঠিন রোগ হইছে, আমার বউ পোলাবার নিয়ে তো বাঁচার তো শখ সবারই আছে, কিন্তু আমি তো কী করব, যদি আল্লাহ দয়া করে বাঁচায় তাহলে বাঁচতে পারবো, এই আর কি। মানে অনেক স্ত্রীকে দেখা যায় যে যখন স্বামী অসুস্থ থাকে বা কর্ম করতে পারে না, ইনকাম সোর্স থাকে না, অনেকেরও দেখি যে চলে যায়, সংসার করে না। তা আপনি ওনার সাথে কিভাবে আছেন? উনি আমি আমি বলি যে আমাকে আল্লাহ নিয়ে যাক, উনি বেঁচে থাক, ওনার ছাড়া আমি অসব। আমার মানে বিয়ের পরে আমি ওনাকে ছাড়া আর কিচ্ছু বুঝি না। আমার বাবা মার আমি অতটাই করি না, আমি ওনাকে নিয়ে এই পর্যন্ত যুদ্ধ করে বেঁচে আছি। আমার এই বিয়ের বয়সে 30 বছর ওনাকে নিয়ে বেঁচেছি। আমি চাই যে আমি আল্লাহ আমাকে নিয়ে যাক, ওনাকে আল্লাহ বাঁচাই রাখবো, এটাই আমার মনের ইচ্ছা, মনের আশা। আমি অনেক চেষ্টা করছি, এই যে যাই যা হোক পোলা বানিয়ে নিয়ে আমি সেলাই একটু কাজ করি, ওই দিয়ে আমার পোলা বানিয়ে চলি। একবেলা হয়তো খাওয়ান দিতে পারলে আর একবেলা দিতে পারি না, তো এই অবস্থায় আছি আর কি। আল্লাহ এই অবস্থায় আমাকে রাখছে। দেখেন, এই যে স্বামী স্ত্রীর যে মহব্বত, আমাদের যে বাবা মা ছিল ওনাদের কাছ থেকে শিখার অনেক কিছু আছে। আমাদের বাবা মারা, আমার আব্বাই যদি আমার আম্মারে বছরে একটা কাপড় যদি দিয়ে থাকে, ওই এক কাপড় দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ হাসি খুশি সংসার জীবন করছে। আর বর্তমানের কখনো ছাইড়া যায়নি, অভাব ছিল, একবেলা খাইতে পারছে, 2 বেলা খাইতে পারছে, খাইতে পারে নাই, তারপরও সংসার ছাড়া, ছেলে মেয়ে ছাড়া, হাজব্যান্ড ছাড়া কখনো পালায়া যায় না, চলে যায় না, মানে জীবনের সাথে যুদ্ধ করছে। আর বর্তমানে যে আমাদের মা বোনেরা আছেন, 19 থেকে 20 কিছু হইলেই সাথে সাথে তালাক, কোনো কথা নাই। চিন্তা করে দেখেন আমাদের চিন্তা ভাবনা কতটা নিচে নেমে গেছে, আমরা কতটা ধ্বংসর পর্যায়ে চলে গেছি, আমরা পথভ্রষ্ট হয়ে গেছি। বিলাসিতা না হইলে আপনি চলতে পারবেন না। এই যে বোনটার যে চোখের পানি, এগুলি ভিতর থেকে আসে, ভালোবাসা মহব্বত, এগুলি আল্লাহ তাআলা মানুষের ভিতরে সৃষ্টি করে দেয়। মহব্বত আপনি জোর করে মহব্বত করাইতে পারবেন না যতক্ষণ আপনার প্রতি আল্লাহর রহমত না থাকে। কিছু কিছু মানুষের প্রতি আল্লাহ তাআলা স্পেশালি রহমত দিয়ে দিছে যে বন্ধন কোনোদিন, হাজার চেষ্টা করলে ওই বন্ধন কোনোদিন ভেঙে যাবে না, এর মাঝখানে কোনোদিন দেওয়াল উঠবে না। আর বর্তমানে খোঁজখবর নিয়ে দেখেন 80% মা বোনের সংসার বিচ্ছিন্ন, সংসার ভেঙে গেছে, সুখ নাই, প্রতিদিন যুদ্ধ হয়, মারামারি হয়, কাটাকাটি হয়। শিখার আছে, ওনাদের কাছ থেকে শিখবেন। একজন স্ত্রী তার হাজব্যান্ডের প্রতি কতটা মহব্বত হইলে বলে যে উনি বাইসা থাকুক, আমি দুনিয়ার থেকে চলে যাই, সংসার হাল ধরে রাখছে। আর আপনারা এখন বর্তমান যুগের মেয়েরা হইলে কী করতেন? সালাম দিয়া বলতেন যে খোদা হাফেজ। কোনো লাভ নাই, আপনার এই সৌন্দর্যের 2 পয়সাও দাম নাই। বাদামের মতো রাস্তায় রাস্তায় ঘুরবেন, আপনি পরকিয়া করবেন, আজে বাজে কাজ করবেন, আপনার জীবন শেষ, আপনার জীবনে 2 পয়সাও দাম নাই। আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি সবচেয়ে বেশি উত্তম যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহর বিধান মানে, সে হচ্ছে উত্তম ব্যক্তি।
আর যে ব্যক্তি মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরে আকাম করে, কুকাম করে, খারাপ কাজ করে, হাজব্যান্ডের সাথে খারাপ সম্পর্ক করে, এর মতো কপাল পোড়া পৃথিবীতে আর কেউ নাই। যারা বয়স্ক মানুষ, মুরব্বীদের সাথে মিশবেন, ওনাদের কাছ থেকে শিখবেন, ওনাদের কাছ থেকে শিখার অনেক কিছু আছে। এটা দৃষ্টান্ত আমার কাছে এত ভাল লাগছে যে হাজব্যান্ডের প্রতি মহব্বত থাকতে হবে। আল্লাহ তাআলা বলেই দিছে যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। আর আপনারা কি করতেছেন? জাহান্নাম বানাইতেছেন। হাসরের ময়দান অনেক কঠিন হবে, ধরা খায়া যাবেন, পালাইতে পারবেন না। রং ঢং এই দুনিয়ায় আছে, এরপরে সব শেষ। এই যে বর্তমান পৃথিবীতে যে আযাব চলে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছে। আপনিও চলে যাবেন, আমিও চলে যাব, কেউই থাকবে না পৃথিবীতে। কিন্তু আপনি যদি ভালো করে যান, আপনি যদি নেক আমল করেন, এগুলি আপনাকে পরকালে নাজাত দিবে। এগুলির উসিলে আপনি দুনিয়া থেকে আপনি জান্নাত পাবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আর এই যে বোনটা, মনে করবেন আপনার বোন যদি অসুস্থ থাকতো, আপনার ভাই যদি অসুস্থ থাকতো, কী করতেন? সহযোগিতা করতেন। আর আমি জানি যারা আমার ভিডিও দেখেন, আপনারা যথেষ্ট আন্তরিক, আপনারা মানুষের পাশে দাঁড়ান, মানুষকে সহযোগিতা করেন। এক ভাই আছে ইংল্যান্ড থাকে, এতটা আন্তরিক, যখনই বলি যে ভাই এখানে সহযোগিতা করেন, নিষেধ করে না, সাথে সাথে সাড়া দেয়। রাত্রে 3টা বাজে নক দিলেও কিন্তু রেসপন্স করে। এত আন্তরিক মানুষ আমি জীবনে খুব কম দেখছি। তো যারা প্রবাসে আছেন, প্রবাসী ভাইরা এতটা আন্তরিক, বলার ভাষা নাই। আপনাদের জন্য আমি সবসময় দোয়া করি যে আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ রাখে, কাজ করার তৌফিক দান করে, সবসময় যেন ভালো রাখে, এই দোয়া করি। আপনারা সবাই ওনাকে সহযোগিতা করবেন। এই ভাই বোনের মুখে যেন হাসি ফুটে, উনি যেন ওনার বউ বাচ্চা নিয়ে ভালোভাবে জীবনযাপন করতে পারে। আপনি যদি সহযোগিতা করতে না পারেন, অন্তত ভিডিওটি শেয়ার দিবেন। আপনার একটা শেয়ারের কারণে এই পরিবারটা চিকিৎসা করাতে পারবে, সঠিক একটা রাস্তা পাবে, আল্লাহ খুশি হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যা কিছু করেন না কেন আল্লাহকে খুশি করার জন্য, আর কিছু না। আমি লকডাউন আজকে প্রায় 10 দিনের মতো যাচ্ছে। আমি 10 দিন পরে আজকে বাসার থেকে বেরোইছি। আমি বাসার থেকে বের হই নাই। উনি জাস্ট ফোন দেওয়ার সাথে সাথে আমি বলছি যে ঠিক আছে, আসবো ইনশাল্লাহ, আল্লাহ বাঁচায় রাখে। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে ইসলাম মেনে চলার তৌফিক দান করুক এবং মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুক। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আমার তো স্যার এই যে যেটা আমি বলছি, এটা যদি দেশবাসী আমার হেল্প করে, সাহায্য করে, তাই তো আমি চেষ্টার বিনিময়ে হয়তো তাদের উচিলে আমি বাঁচতে পারবো, আল্লাহ বাঁচাইলে, এই আর কি, চিকিৎসা নেওয়ার জন্য। পটুয়াখালী না আপনার? জি। আর যারা পটুয়াখালীর ভাই বোন আছেন, পটুয়াখালীর মানুষ কিন্তু অনেক আন্তরিক। একটা কথা স্পষ্ট আছে, এটা হাদিসও আছে, 10-এর লাঠি 1-এর বোঝা। একটা বোঝা যদি 10 জন ব্যক্তি যদি ভাগ করে নেয়, ওটা অনেক হালকা হয়ে যায়। তা আমরা চাইলে কিন্তু সব পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দিছে, জাস্ট খালি অ্যাপ্লাই করলে হয়ে যাবে। তো যারা পটুয়াখালীর ভাই বোন আছেন, আপনারাও মানুষের সহযোগিতা করেন, মানুষের প্রতি আন্তরিক, এই ভাইটার দিকে তাকায়া ভাইটাকে সহযোগিতা করবে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব, ওনার সাথে কথা বলে যোগাযোগ করে তারপরে ওনাকে হেল্প করবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।